আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি না আমার সিদ্ধান্ত নিচ্ছি। তো আমার লগে তোমাদের ঠেলা ঠেলি কি? যেখানে আমি ছিলাম কি শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস, বাহারুল উলুম, এখন আমি কি কিচ্ছুই না। কথা কোন না? তা আমার লগে ঠেলা ঠেলি কিসের? আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমি পারলে থাকো সেখানে, না পারলে চলে আসো। কথা কোন না কা? তোমার সিদ্ধান্ত তোমার সাথে, আমার সিদ্ধান্ত আমার সাথে, আমার কবর আমার সাথে, আমার আমল আমার সাথে, আমার ঈমান আমার সাথে। কথা কোন না কা? আমাদের দেশে হাদিস থেকে কথা বলে না। কথা কোন না কা? কোরআন সুন্নাহর কথা বলে না। বলবো কি? পারিও তো না। বলবো কি? হে তো পারেই না, বলবো কোথা থেকে? আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা ইবারত দিবেন তারে, একটা ইবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না। কিন্তু ডাক দেয় যে গলাটা অনেক মোটা, ডাক দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেন তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। কথা কোন না কা? ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি এখন দাবি করি না। কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়? নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কিনা বলে? আমি এখন দাবি করি না, আমি জানি তার ভিতরে কি আছে। কয়েকদিন আগেও দেখেছি সে আত্মসমর্পণ করেছে। কোথায়? ও যে কুড়িগ্রামে চরম পর্যায়ে সে আত্মসমর্পণ করেছে, এমন চিপায় পড়ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আমার মুরব্বীরা বলছে, আপনি উস্তাদ ও আপনার ছাত্র, আপনি কেন তার সাথে যাবেন? এটা কি হয় নাকি? আপনাকে দিয়ে সে কি করবে? মার্কেটিং গরম রাখবে। কথা কোন না কা? সে আপনাকে দিয়ে মার্কেটিং গরম রাখবে, আপনি কেন তার সাথে যাবেন? মুরব্বীরা বলেছে, আপনার যোগ্য ছাত্র আছে যে, ওদের সাথে একটু বসানোর লাইন করে দেন। তবে আমি তারপরও বলেছি, আমি সমস্ত বিষয়ে কথা বলতে চাই না। এই প্রসঙ্গ কথা বলতে আমার মনেই চায় না, রুচিয়ে কুলায় না। আল্লাহ আমাদেরকে জাহেলদের থেকে হেফাজত করেছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। জাহেলদেরকে কি বানাবে? নেতা বানাবে, শায়েখ বানাবে। এরা কি করবে? ফাআফতাউ বিগাইরি ইলমিন। এলেম নাই, কালাম নাই, পড়া নাই, লেখা নাই, কোন আলেমদের সোহবত নাই, সান্নিধ্য নাই। এরা বিনা এলেমে কি দিবে? বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে। ফাদল্লু ওয়া আদাল্লু। নিজেরও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই জাহালত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বাংলাদেশের এমন কোন সীমানা আছে যে সীমানা শূন্য, আলেমদের শূন্য? এই জগৎ হচ্ছে, দেওবন্দের জগৎ হচ্ছে, প্রত্যেকটা সীমানায় হাক্কানিয়তের পাহারাদার আছে না নাই? কথা কোন না? আছে না নাই? ইসলামী কুতুবার, এগুলো তো নির্ভরযোগ্য কিতাব। কথা কোন না? এগুলো রেফারেন্স দিলে কোনো অসুবিধা আছে? আমি ওই জগতেও তাদের স্টার ছিলাম, তাদের তারকা ছিলাম, কিন্তু আমি কোন সময় রেফারেন্স ছাড়া কথা বলি নাই। তো এক রেফারেন্সের কথা আরেক জায়গায় লাগাই দিছি। কথা বুঝেন না? মানে এনতুন হিন্দু লাগাই দিছি, চালাকি আর কি। আল্লাহ আমারে মাফ করুন, জোরে কোন আমি। এরা তো মনে করতে, দেখছেন সালি সাহেবের দলিলের সাথে পারে নাই। তো দলিলটা তো কোন জায়গা কোন জায়গায় দিছিল তো আমি বুঝি। কি হুজুর ঠিক আছে না? যাক, ওদিকে গেলে হেগে অনেক কষ্ট হয়। কথা বোঝেন না? হেগে অনেক কষ্ট হয়, এমনি তো সহ্য হইতেছে না। আল্লাহ যেন হেদেরকে হেদায়েত দেয়। আমিন কোন জোরে? কষ্ট হচ্ছে আপনাদের? দিনের বেলা আমি ওয়াজ করলে আমার কাছে শরম লাগে, রাত হলে একটু ওয়াজটা করতে জমে। কথা কন না? সরাইয়ে না দিনের বেলায়, মানে কথা আইয়ে না। আমার বাড়ি তো নোয়াখালী, কি নোয়াখালী শব্দ বোঝেন তো আপনারা? অসুবিধা নাই তো? তো সহিহ বুখারীর 5669 নম্বর হাদিস, নবীজির খাদেম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করলাম, ওয়া হুয়া ফি মারাদে মাউতিহি, হুজুর তখন মৃত্যুর কষ্ট পাচ্ছেন, মৃত্যুর
যখন মৃত্যুর কষ্টের মধ্যে আছেন, আমি এসে সাহাবায়ে কেরামদেরকে বললাম, তোমরা কি হুজুরের শরীরের মধ্যে হাত দিয়েছো? ওয়াহুয়া ইউআকু ওয়াকান শাদীদা, ওয়াহুয়া ইউআকু ওয়াকান শাদীদা। তোমরা দেখছো নবীজির শরীর মোবারক কি অবস্থায় আছে? তার শরীর অত্যন্ত উত্তপ্ত, প্রচন্ড জ্বরে আক্রান্ত। আমি তখন নবীজিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার দেহ মোবারক, আপনার শরীর অত্যন্ত প্রচন্ড জ্বর। হুজুরকে মুস্কি হেসে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়া ইন্না লাকা লা আজরাইন, আমার মনে হয় আল্লাহ তাআলা এই কষ্টের জন্য আপনাকে দুই ধরনের বিনিময় দিবেন। কয় ধরনের? হুজুর তখন মুস্কি এসে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দিবেন, আজাল আজাল দিবেন, আমাকে পুরস্কার দিবেন। তবে শোনো উম্মতেরা, মৃত্যুর কষ্ট অনেক ভয়াবহ, অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে ভুগতে হবে, অন্য কেউ নিবে? অন্য কেউ নিবে? এখন আপনাদের সামনে আমি যে হাদিসটা শোনাচ্ছি, নাসাই শরীফের বর্ণনা, ইমাম নাসাই তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, ক্বালা, তিনি বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি প্রবেশ করলাম নবীজির স্ত্রীর কাছে, আমার মায়ের কাছে। কার কাছে? আমার মায়ের কাছে। বললাম, ইয়া আয়েশা, ও আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা, আলা তুহাদ্দিসিনি, আপনি কি আমাকে বলবেন না, আমাকে শোনাবেন না, আমাকে বর্ণনা করবেন না, আন মারাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মৃত্যুর সময় কেমন ছিলেন, কেমন কষ্ট পেয়েছেন, কি অবস্থায় তার মৃত্যুর সময় কেটেছে, আমাকে জানাবেন না? জোরে করুন না সুবহানাল্লাহ। হুজুরের স্ত্রী তখন বলে, ক্বালা, তিনি বলেন, ইয়া উবাইদুল্লাহ, হে উবাইদুল্লাহ, শোনো, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল, সাকুলা কি হলো? মৃত্যুর কষ্টটা বেড়ে গেল। সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে বলেন, ইয়া আয়েশা, মৃত্যুর যন্ত্রণার মধ্যে নবীজি আমাকে ডাকে, আয়েশা, আসল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? মৃত্যুর যন্ত্রণায়, কষ্টের ভিতরে দুনিয়াদারির কথা বলেন নাই, সংসারের কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই। কথা কর না কায়? বলছে আসল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, আপনি তো জামাত মিস করেন না। কথা কন, আপনি তো জামাত মিস করেন না। কত বড় বড় শায়েখ ওই জগতে আর কি, বড় বড় হুজুর নামাজে পড়ে না। আহা, রুচি নষ্ট হইতে হইতে আমার একবারে, কথা কন, আর রুচি নেই। আল্লাহ হেফাজত করছে। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস ছিল, হুজুর জামাতে যাবেন। কোথায় যাবেন? এদের জামাতে নামাজ শুরু করছে না। আয়েশা তখন বলে, হুজুর লা, এরা নামাজ এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, ওরা জানে আপনি জামাতে যাবেন। আপনি কই যাবেন? জামাতে নামাজ পড়তে যাবেন। তারা আপনার জন্য ইন্তজার করতেছে। হুজুর তখন বললেন, দাউলি মান ফিল মিখদাব, পানির পাত্রে ওযুর পানি প্রস্তুত করো। ফাগাতা সালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আহ, লিয়ানু আহ, হুজুর দাঁড়ানোর জন্য, জামাতে যাবেন, দাঁড়ানোর জন্য একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, দাঁড়াইতে পারছে না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আহা, এত কষ্টের ভিতর দিয়াও জামাতে যাওয়ার জন্য ওযুটাও করছে, ওযুটাও করছে, দাঁড়ানোর চেষ্টা করতে গিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। উলামা একরাম আছেন, তারা ভালো করে জানেন। সুম্মা আফাকা, হাদিসের শব্দ হলো সুম্মা আফাক। সুম্মা মানে কি? এখানে অনেকক্ষণ বেহুশ হয়ে জমিনে পড়ে ছিল, জমিনে অনেকক্ষণ পড়ে আছেন। সুম্মা মানে কি? তাকিদ, মানে অনেকক্ষণ পড়ে গিয়া নবীজি কি হলো? হুঁশ পেলেন, হুঁশ ফেরত পেলেন। হুঁশ যখন পেলেন, হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না,
এরা নামাজ পড়ে নাই। হুজুর তখন বললেন তারা কি করছে? আয়েশা তখন বলেন হুম ইয়ান্তাজিরুনাকা, ওরা আপনার জন্য বসে আছে, জানে আপনি জামাত মিস করবেন না। আপনি বেহুশ হলে কি হবে, আপনি অসুস্থ হলে কি হবে, আপনি জামাত মিস করবেন না। কথা কোন না? কি স্বচ্ছ ধারণা যে আপনি বেহুশ হলে কি হবে, আপনি জামাত ছুটবে না আপনার, এটা তারা বিশ্বাস করে। ভালো কোনো কাজ নাই, কোন রকমের ওজোর নাই, তোমার পড়ে গেল, তোমরা হেমিয়া লাগবে না পড়ানো। হুজুর তখন বললেন তারা কি করছে? আয়েশা তখন বলে ওরা আপনার জন্য বসে আছে, আপনার অপেক্ষা করছে। তখন নবীজি বললেন দাউ লি মাআন ফিল মিখদাব, হুজুর পাত্রে কি করো? সকলে কর না, ক্লাস চলতেছে, ক্লাস বুখারীর ক্লাস। দাউ লি মাআন ফিল মিখদাব, আমাদের দেশে হাদিস থেকে কথা বলে না, কথা কর না, কোরআন সুন্নাহর কথা বলে না। বলবো কি, ফারিও তো না, বলবো কি, হে তো পারেই না, বলবো করছে কি? আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা ইবারত দিবেন তারে, একটা ইবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না, কিন্তু ডাক দেয় যে গলাটা অনেক মোটা, ডাক দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেন তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, কথা কোন না কা, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি এখন দাবি করি না, কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়, নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কি না বলে? আমি এখন দাবি করি না, আমি জানি তার ভিতরে কি আছে। কয়েকদিন আগেও দেখেছি সে আত্মসমর্পণ করেছে। কোথায়? ও যে কুড়িগ্রামে চরম পর্যায়ে সে আত্মসমর্পণ করেছে, এমন চিপায় পড়ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আমার মুরব্বীরা বলছে আপনি উস্তাদ ও আপনার ছাত্র, আপনি কেন তার সাথে যাবেন? এটা কি হয় নাকি? আপনাকে দিয়ে সে কি করবে, মার্কেটিং গরম রাখবে, কথা কোন না কা, সে আপনাকে দিয়ে মার্কেটিং গরম রাখবে, আপনি কেন তার সাথে যাবেন? মুরব্বীরা বলেছে আপনার যোগ্য ছাত্র আছে যে ওদের সাথে একটু বসানোর লাইন করে দেন। তবে আমি তারপরও বলেছি আমি সমস্ত বিষয়ে কথা বলতে চাই না, এই প্রসঙ্গ কথা বলতে আমার মনেই চায় না, রুচিয়ে কুলায় না। আল্লাহ আমাদেরকে জাহেলদের থেকে হেফাজত করেছেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে কি বানাবে, নেতা বানাবে, শায়েখ বানাবে। এরা কি করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, এলেম নাই, কালাম নাই, পড়া নাই, লেখা নাই, কোন আলেমদের সোহবত নাই, সান্নিধ্য নাই, এরা বিনা এলেমে কি দিবে, বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে। ফাদল্লু ওয়া আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই জাহালত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বাংলাদেশের এমন কোন সীমানা আছে যে সীমানা শূন্য, আলেমদের শূন্য? এই জগৎ হচ্ছে দেওবন্দের জগৎ, হচ্ছে প্রত্যেকটা সীমানায় হাক্কানিয়তের পাহারাদার আছে না নাই? কথা কোন আছে না নাই? বলতে চেয়েছিলাম যে কথাটা, হাদিসের শব্দগুলো নবীজি বলছেন হুম ইয়ান্তাজিরুনাকা। আয়েশা তখন নবীজিকে বলছে ওরা তো আপনার জন্য অপেক্ষায় বসে আছে। হুজুর তখন বললেন দাউ লি মাআন ফিল মিখদাব, হুজুর পাত্রে কি করো, পানি প্রস্তুত করো। ফাগাতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, কিন্তু হুজুর ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুজুর অনেকক্ষণ বেহুশ ছিল। সুম্মা ফাকা, অনেকক্ষণ পরে গিয়ে নবীজির হুঁশ ফিরে আসলো। অতঃপর নবীজি বললেন ইয়া আয়েশা, ও আয়েশা, সাল্লান নাস, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এখনো পড়ে নাই। ওরা জানে আপনি 2 বার বেহুশ হয়েছেন, আপনি 10 বার বেহুশ হইলেও আপনি জামাতে যাবেন। হইছেন কয়বার? এরা নামাজ পড়তো না, আপনি জামাতে যাবেন এই আশায়। হুজুর বলেন আবার কি করো, দাউ লি মাআন ফিল মিখদাব, পানি প্রস্তুত করো। দেখেন তৃতীয়বার পানি প্রস্তুত করা হলো। ফাগতাসালা, ওযু করছে নবীজি। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, পারছে না। ফাউগমি আলাইহি, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন নবীজি। সুম্মা আফাকা, আবার অনেকক্ষণ পরে কি হয়েছে, হুঁশ ফিরে গেছে। এরপর নবীজি বলছেন আয়েশা, আসাল্লান নাস,
সাথীরা কি নামাজ পড়েছে? সাথীদের কথা তিনি জবাব দিচ্ছেন না, ওরা জানে 3 বার বেহুশ হয়েছেন মাত্র। আরো যতবারই হন তারা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন। হুজুর তখন বলছে দাউলি মা আনফিল মেখদাবে, আবার বলছে পানি রেডি করো, আমি আবার ওযু করব, আবার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করব। কোনো কাজ নাই উম্মতের, কোনো কাজ নাই, সারা দিন অটো চালায়, সকাল 7টায় বের হয়, রাতে 10টায় আসে। এই যে সারা দিন অটো চালাইলো, কত গায়ের শ্রম সে ব্যয় করলো নিজের বাচ্চা কাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় নাই তার। কথা কোন নাকা? এমনও সিএনজি ড্রাইভার আছে, ক্ষেতের বদলা আছে, কৃষিকাজের অনেক কর্মচারী আছে, সারাদিন কাজ করে 500-1000 টাকার জন্য, সারাদিন পরিশ্রম করে নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য, কিন্তু নিজের কবর, নিজের পরকালের জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। আছে না নাই? এই জন্য বলতে চেয়েছিলাম, নবীজি কত কষ্টের পরে 4 বার বেহুশ হয়ে গেছে, এরপরও জিজ্ঞেস করতেছে উম্মত কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলছে না, উম্মত নামাজ পড়ে নাই। মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে, 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। হুজুর বুঝতে পারছে আজকের যে অবস্থা আমার, যতবারই ওযু করব, যতবার আমি প্রস্তুতি নেব, আমি কি হতে পারবো না, জামাতে যেতে পারবো না। 4 বার চেষ্টা করছে। কয়বার? 4 বার। চেষ্টাটা ত্রুটি করছে না নবীজি। তখন নবীজি বলছে আবু বকর যাও, তুমি যাও, ওয়াক্ত চলে যাচ্ছে, যায় নামাজটা পড়ায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিস দিয়ে বুঝাচ্ছি, ইন্তেকালের যন্ত্রণার সময়ও নবী উম্মতকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। বলেন না ঠিক কিনা? ফাতিহ মেসের শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী আতালাল্লাহু উমরাহ, বিশ্বের বিস্ময় 10 জনের মধ্যে তিনি একজন আলেম, বিশ্ববিখ্যাত আলেম। তার ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি যে লাম্মা হাদারা মাউতু আমর ইবনুল আস, আমর ইবনুল আস হচ্ছে মিশর বিজয়ী সাহাবী। ওনার গায়ে সাহস শক্তি কম ছিল। মিশর নামক দেশের বিজয়ী যিনি, ওনার মৃত্যু যখন সময় হয়েছে, ওনার সন্তানরা আশপাশে কাঁদতেছে, তখন তিনি বলছে তোমরা কদ্দুর কাঁদবা, আর তোমাদের কান্নাতে আমার কষ্ট কদ্দুর কমবো। কি কথা কন না? দুনিয়ার সবাই কাঁদলেও আমার আমনের মৃত্যুর কষ্ট কমবে নাকি? কথা কন না, কমবে? তো তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ওয়াল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, শোনো আমার ছেলে, তামাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে স্থাপন করা হয়েছে। এই মুহূর্তে তামাম দুনিয়ার সমস্ত পাহাড় আমার বুকের উপরে দেওয়া হয়েছে। কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না, যেন শুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে খুব কষ্টে, আমার মৃত্যু হচ্ছে। তুই আমার জন্য দোয়া কর যেন আল্লাহ তাআলা আমাকে ঈমানের সাথে কবুল করেন। ইসলামী কুতুবার এগুলো তো নির্ভরযোগ্য কিতাব, কথা কন না? এগুলো রেফারেন্স দিলে কোনো অসুবিধা আছে? আমি ওই জগতেও তাদের স্টার ছিলাম, তাদের তারকা ছিলাম, কিন্তু আমি কোনো সময় রেফারেন্স ছাড়া কথা বলি নাই। তো এক রেফারেন্সের কথা আরেক জায়গায় লাগাই দিছি, কথা বুঝেন না? মানে হিন্দু লাগাই দিছি, চালাকি আর কি। আল্লাহ আমারে মাফ করুন, জোরে কোন আমি। এরা তো মনে করতে দেখছেন সালি সাহেবের দলিলের সাথে পারে নাই, তো দলিলটা তো কোন জায়গা কোন জায়গায় দিছিল তো আমি বুঝি। কি হুজুর ঠিক আছে না? যাক, ওদিকে গেলে হেগে অনেক কষ্ট হয়, কথা বোঝেন না? হেগে অনেক কষ্ট হয়, এমনি তো সহ্য হইতেছে না। আল্লাহ যেন হেদেরকে হেদায়েত দেয়, আমিন কোন জোরে। আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি না আমার সিদ্ধান্ত নিয়েছি, তো আমার লগে তোমাদের ঠেলা ঠেলি কি? যেখানে আমি ছিলাম কি শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস, বাহারুল উলুম, এখন আমি কি কিচ্ছুই না, কথা কন না? তা আমার লগে ঠেলা ঠেলি কিসের? আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমি পারলে থাকো সেখানে,
না পারলে চলে আসো। কথা কন না কা? তোমার সিদ্ধান্ত তোমার সাথে, আমার সিদ্ধান্ত আমার সাথে, আমার কবর আমার সাথে, আমার আমল আমার সাথে, আমার ঈমান আমার সাথে। কথা কন না কা? তো বলছিলাম যে আবু বকর সিদ্দিক বলেন, ক্বালা আহিব্বাই, আমার বন্ধু বান্ধবরা আমাকে বলছে, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আপনার মৃত্যুর সময় আপনি কষ্ট পাচ্ছেন, আমরা চাচ্ছি একজন ডাক্তার আনবো। কি আনবো? ডাক্তার আনবো। তখন তিনি বলছেন, তাবিবু কাদ রাআনি, আমার ডাক্তার তো আমার ডাক্তারই করতেছে। আমার ডাক্তার কি করতেছে? আমার ডাক্তারই করতেছে। আমার ডাক্তার কি আমাকে বাদ দিয়ে রাখছে? কথা বলেন না কেন? যদি আমি অসুস্থ হই, আপনি মনে করতেছেন যে আমার চিকিৎসা মানুষের হাতে? না, অসুস্থ হলেও আমার চিকিৎসা কার হাতে? আপনি মুসিবতগ্রস্ত, আপনি মনে করবেন যে আমার মুসিবত দূর করবে মানুষেরা? না, আমার মুসিবতের সময় আমার মুসিবত দূর করবে যিনি, তিনি কে? এজন্য তিনি বলছেন, ওয়াত্তাবিবু কাদ রাআনি, আমার ডাক্তার তো আমাকে চিকিৎসা করতেই আছে। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার চিকিৎসা করেন কে? একটু জবানটা খুলে কর না কে? অতএব আবু বকর সিদ্দিক বলতেছে, তোমাদের ডাক্তারের কোনো প্রয়োজন আমার নাই। ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যদি চান এই মুহূর্তে আমাকে মৃত্যু দিবেন। দুনিয়ার চেন্নাই, ওই সিঙ্গাপুর, তাম পৃথিবীর উন্নত ডাক্তার কয়েক হাজার জমাইলেও আমার এক সেকেন্ড মৃত্যু এখান থেকে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। ঠিক কিনা? ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ। হাসান বসরির নাম অবশ্যই শুনেছেন। হ্যাঁ, হাসান বসরি বলেন, আমার মৃত্যুর সময় বড় ছেলে দরদি কণ্ঠে আমাকে বলছে, ডাক্তার তো অনেকক্ষণ বয়ে রয়েছে, একটু আপনাকে চেক আপ করুক না। কথা কন না, কারে চেক আপ করতো? হাসান বসরি রে। এবারে কত বড় ফাঁকা ইমানদার, হেবারে চেক আপ করার জন্য। তখন তিনি বলতেছে, ছেলে একটা কথা লিখে রাখো, লিখে রাখো, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে। লেখো। কারে কয়? ছেলেরে কয়, তুমি জানোই না কিছু। ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে। ও ছেলে, যদি জানতাম ছোটকাল থেকে ডাক্তার মরে না, তাহলে বুঝতাম ডাক্তারের কাছে কিছু। কথা কন না, কিছু? এদের কাছে কিচ্ছু নাই, আছে কার কাছে? জোরে কোনে কার কাছে? এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচতে চান, একমাত্র দোয়ার মাধ্যমে বাঁচতে হবে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় খণ্ড 597 পৃষ্ঠা। সময় তো হয়ে গেছে, 1 মিনিট। না, আমি তো মুরাদনগর যেতে হবে, মুরাদনগর, ওই যে কুমিল্লা যেতে হবে। এখানে আজকে প্রোগ্রাম রাখার কথা ছিল না। ওই যে আমাকে আজকে প্রোগ্রাম দেওয়ার আমি পারতাম না, কারণ আমি তো কুমিল্লা থেকে আসছি, আর কুমিল্লা যাওয়া লাগে। প্রোগ্রামটা সম্পূর্ণ এলোমেলো ছিল, এই জন্য আমি রক্ষা করতে গিয়া সকাল 10টার পরে রওনা দিছি আপনাদের প্রোগ্রাম ধরার জন্য। আমি চেষ্টা করছি যেন অন্তত সময় সুযোগ করতে পারি, যে আমি আসবো, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো। আল্লাহ তাআলা যেন আমাকে আসার সুযোগ দেয়। আর রাস্তা অনেক ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এটা আমার জানা আছে। তো আজকে আমাকে একটু মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার আজকে এখানে আসার কথা ছিল না। তারা আমাকে জোর করে বলছে যে আমি আসর পড়লে হবে। আমি আপনাদের পথে আসর পড়েছি, রাস্তাটা আমি জানা ছিল না যে এত ব্যাকওয়ার্ড ছিল। আমি আসর এখানে পড়তে পারতাম, এখানে আসতে পারতাম, তবে আমার রাস্তাটা আমার জানা ছিল না এটা যে এত ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ছে, যার কারণে আমি আপনাদের মাঝে যে হাজির হতে পারছি, এই জন্য আমি নিজেও কৃতজ্ঞ। আমার প্রতি কষ্ট রাখবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই যদি বলেন আমিন। আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যে কোনো সময় ডাকবেন, আমি আসব, আমি পাশে থাকবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।